নাকে ক্ষত কানে ক্ষত দেওয়ার পর এবার যেন বুদ্ধি খুলল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। সব ঝাল মেটাতে পাকিস্তানের চোখ এখন বাংলাদেশ সিরিজে, আর তাই এই সিরিজকে সামনে রেখে সম্ভাব্য যা যা করা যায় সবই করছে পিসিবি। এরই অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে পাকিস্তানের কোনো ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার অনুমতি দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তান দল নিয়ে এমনিতেই তুমুল সমালোচনা হয়েছে। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য আপাতত বাংলাদেশ সিরিজই তাদের কাছে। তারই ধারাবাহিকতায় আপাতত প্রথম সারির কোনো ক্রিকেটারকে দেওয়া হচ্ছে না বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার এনওসি না পাওয়া এই ক্রিকেটারদের মধ্যে আছেন সীমিত ওভারের অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া পেসার শাহিন শাহ আফ্রিদিও পাচ্ছেন না এনওসি। তিনজনেরই খেলার কথা ছিল কানাডার গ্লোবাল টি-20 লিগে। মূলত টেস্ট দলের বিবেচনায় থাকা কোনো ক্রিকেটারকেই আপাতত কোনো লিগের এনওসি দেবে না পিসিবি। এদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এনওসির মতোই কেন্দ্রীয় চুক্তি নিয়েও কঠোর অবস্থানে যাচ্ছে পিসিবি। সংস্থাটির চেয়ারম্যান মহসিন নাকভি সাফ জানিয়ে দিয়েছেন, যে ক্রিকেটাররা প্রত্যাশা অনুযায়ী ফিটনেস বজায় রাখতে পারবেন না তাদের রাখা হবে না কেন্দ্রীয় চুক্তিতে। এমনকি চুক্তিতে থাকাকালেও ক্রিকেটারদের ফিটনেস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। ঘরোয়া ক্রিকেটেও খেলোয়াড়রা যাতে ফিটনেসের ব্যাপারে উদাসীন না হন সেজন্য উদ্যোগ নিচ্ছে পাকিস্তান। ইয়ো টেস্টের মতো কঠিন ফিটনেস টেস্ট ছাড়া কাউকে দেওয়া হবে না খেলার ছাড়পত্র। এদিকে বাংলাদেশ সিরিজ শেষেও ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা কঠিন হতে যাচ্ছে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানিরা বরাবরই হটকেক। তবে এসব ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে ক্রিকেটাররা খেলতে পারেন না নিজেদের ঘরোয়া লিগে। পিসিবি ঠিক করেছে জাতীয় দলে বিবেচিত হওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরের সময়টায় পাকিস্তান ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হবে। বাংলাদেশের বিপক্ষে টেস্টে একচ্ছত্র আধিপত্য পাকিস্তানের। অতীত রেকর্ড বলছে ঘরে কিংবা বাইরে বাংলাদেশের বিপক্ষে বরাবরই সফল লাল বলের পাকিস্তান। তবে সেই রেকর্ডের ধার না ধরে এবার প্রস্তুতির 16 আনা পূর্ণ করেই টাইগারদের বিপক্ষে লড়তে চায় এশিয়ান জায়ান্টরা। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।